আজকে আমরা পরিমিতির এসকিউ অর্থাৎ সংক্ষিপ্ত একটি প্রশ্ন বিভিন্ন স্কুল টেস্ট পরীক্ষায় আসছে। 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য ইম্পর্টেন্ট অঙ্কটি আমি এটা বোর্ডে লিখছি এবং সমাধান দেওয়ার চেষ্টা করব। একটু ধৈর্য সহকারে দেখলে আশা করি অঙ্কটা বুঝতে পারবে। প্রশ্ন হলো সমবাহু ত্রিভুজের পরিসীমা 15 সেন্টিমিটার হলে ওই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? উহার ক্ষেত্রফল নির্ণয় করো। সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 15 সেন্টিমিটার আর উহার ক্ষেত্রফল নির্ণয় করো। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান এটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4 স্কয়ার। এ বলতে হলো বাহুর পরিমাণ, প্রত্যেকটি বাহুর পরিমাণ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর পরিমাণ। সমবাহু মানে তিনটা বাহুই সমান। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো এটা, আর সমবাহু ত্রিভুজের পরিসীমা হলো তিনটি বাহুর যোগফল, অর্থাৎ তিনটা বাহুকে সমবাহু ত্রিভুজের তিনটা বাহুকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পরিসীমা মানে তিনটি বাহুর যোগফল, অর্থাৎ এ প্লাস এ প্লাস এ অর্থাৎ 3a। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা হলো 3a একক, আর এটা হলো এত বর্গ একক। তাহলে আমার এখানে পরিসীমার সূত্রটা লাগবে আর ক্ষেত্রফলের সূত্রটা লাগবে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4 স্কয়ার আর পরিসীমার সূত্রটা হলো 3a। পরিসীমা তোমরা জানো, চতুর্ভুজ হলে 4টি বাহুর যোগফল, ত্রিভুজ হলে 3টি বাহুর যোগফলকে পরিসীমা বলে। তাহলে a যোগ a যোগ a সমান সমান 3a। তাহলে 3টি বাহুর পরিসীমা হলো, আর সমবাহু ত্রিভুজের পরিসীমা হলো 3a একক, আর ক্ষেত্রফল হলো √3/4 স্কয়ার বর্গ একক। এখন আমরা জানলাম এই দুইটা সূত্র আমরা জানলাম। সমবাহু ত্রিভুজের পরিসীমা 15 সেন্টিমিটার হলে ওয়ার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে সাধারণত এ ধরা হয়। এটা সমবাহু ত্রিভুজের যখন ক্ষেত্রফল প্রমাণ করা হয় তখন এ ধরে করা হয়। এটা আমরা যদি কোনোদিন সময় পাই তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে √3/4 স্কয়ার এটা আমরা প্রমাণ করতে চেষ্টা করব। এখন আমরা লিখি, মনে করি বা ধরি, যাই বলো, মনে করি ত্রিভুজের সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার। যেহেতু এখানে সেন্টিমিটার আছে, আমরা লিখি মনে করি সমবাহু সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার। মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার। তিনটা বাহু, এটাও এ এটাও এ, তিনটা বাহুই এ। মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার। অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা 3a সেন্টিমিটার। দেওয়া আছে সমবাহু ত্রিভুজের পরিসীমা 15 সেন্টিমিটার, মানে 15 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে 3a ইকুয়াল 15, মানে পরিসীমা সমান সমান পরিসীমা।
বা এ ইকুয়াল 15 কে আমরা 3 দ্বারা ভাগ করি, এটা গুণ আকার আছে, ভাগ আকারে চলে আসে, 3 পাঁচা 15। অতএব এ ইকুয়াল 5 সেন্টিমিটার, এ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। অর্থাৎ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, মানে 5 সেন্টিমিটার। আমরা 5 সেন্টিমিটার পাইলাম। এখন আমাদের ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 স্কয়ার। তাহলে এখন আমরা লিখি, আমরা জানি আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 স্কয়ার বর্গ একক। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 স্কয়ার বর্গ একক। এই সূত্রটা আমরা জানি, আমাদের ক্ষেত্রফল বের করতে বলছি। তাহলে আমি এই দিক থেকে, এখান থেকে আমি এই জায়গায় যাই, এটাতে যাই, সমান সমান √3/4 এর মান কত পাইছি আমরা? এর মান আমরা পাইছি এ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে বসাবো 5 হোল স্কয়ার বর্গ সেন্টিমিটার। √3/4 5 5 কত? 25 বর্গ সেন্টিমিটার। 25 √3/4 বর্গ সেন্টিমিটার। এখন আমরা ক্যালকুলেটর দিয়ে সরাসরি ভাগ করে ফেলতে পারি। 25 √3 আমরা যদি ক্যালকুলেটর নিই, দেখো 25√3/4, তাহলে আমরা পেয়ে যাই, আনসারটা পেয়ে যাই সরাসরি 10.825। আমরা দশমিকের পরে সাধারণত 2 ঘর রাখবো। কত ঘর রাখবো? 2 ঘর রাখবো। 2 ঘর রাখার পরে এই 3 নম্বর যে সংখ্যাটা, 3 ঘরের যে সংখ্যাটা, এই 2টা ঘর রাখার পরে 3 নম্বরের যে সংখ্যাটা, এই সংখ্যাটা যদি 4-এর উপরে হয়, অর্থাৎ 5, 6, 7, 8, 9, এই 5টি সংখ্যার যে কোনো একটা সংখ্যা হলে এই বামের সংখ্যার সাথে 1 যোগ হয়, অর্থাৎ তখন এটা হবে 10.83 সেন্টিমিটার প্রায়। এটাই হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এটা আমি একটু ভিন্নভাবে এটা দেখাই, তাহলে আমি এটা মুছে ফেলি। আমি শুধু এই নিচের ক্যালকুলেশনটা একটু দেখাবো তোমাদের। অনেকের ক্যালকুলেশনের সমস্যা হয়, শুধু এই জায়গাটা দেখাই। আমরা 25√3, এটা তো আমরা পাইলাম এটা। তাহলে দেখো এটা এরকম হবে 25√3/4। তোমরা কি করবা? 25 আর √3 ক্যালকুলেটর গুণ করে ফেলো। 25√3 গুণ করলে কত হয়? 43.301। আমি 3 ঘর পর্যন্ত রাখলাম। আমি আনসার 2 ঘর নিব, ভাগ 4, এত বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার। এখন এটাকে 4 দিয়ে ভাগ করো, ভাগ 4 মানে 4। তাহলে কত হলো? 10.825। 3 ঘর পর্যন্ত নিলাম, আর নিলাম না। দেখো এখন আমি 2 ঘর রাখবো। 2 ঘর রাখার পরে যে লাস্টে যে 3 নম্বর যে ঘরটা, এই ঘরটা যদি 4-এর উপরে 5, 6, 7, 8, 9, 5টি সংখ্যার যে কোনো একটি সংখ্যা এই জায়গায় হয়, তাহলে বামের যে সংখ্যাটা 2 এর সাথে এসে 1 যোগ হবে,
অর্থাৎ এটা হবে 10.83 সেন্টিমিটার প্রায়। যেহেতু ক্যালকুলেটর যুগ, তোমরা সরাসরি এইভাবে করলেও হবে। এইটা গুণ করে এটা একটা সাইডে ভাগ করার দরকার নেই। 25 √3 দিয়ে সাইডে ভাগ করে আনসারটা তুমি পেয়ে যাবে। সরাসরি তুমি এটা না লিখলেও পারবা। 10.825 না লিখে 10.83 সেন্টিমিটার প্রায় লিখলেও হবে। মনে করো আমি এইটা কোনো কারণে লিখলাম না, কোনটা এটা লিখলাম না, আমি সরাসরি লিখে ফেলাম 10.83 সেন্টিমিটার প্রায়। কারণ ক্যালকুলেটর আছে আমার 2 ঘরের পরে 5 আছে, তাহলে আমি এই মানে ক্যালকুলেটর আমার আছে 10.825, তাহলে আমি এটা যদি বাদ দিই এটার সাথে সে এক যোগ হবে 38.010, সরাসরি এটা লিখলেও হবে। তাহলে আশা করি বুঝতে পারছো। আজকের মতো এখানে, অন্য কোনো দিন আমরা অন্য কোনো অঙ্ক নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত সুস্থ এবং ভালো থাকো।